ফ্রোজেন শোল্ডার বা কাঁধ শক্ত হয়ে যাওয়াকে চিকিৎসা পরিভাষায় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। এটি কাঁধের একটি রোগ যেখানে কাঁধের জয়েন্ট ধীরে ধীরে শক্ত ও অসাড় হয়ে যায় এবং নড়াচড়া কঠিন হয়ে পড়ে। ফ্রোজেন শোল্ডার কিভাবে হয়? কাঁধের জয়েন্ট একটি বল ও সকেট টাইপ গঠন। এটি একটি ক্যাপসুল দিয়ে ঘেরা থাকে যা জয়েন্টকে স্থিতিশীল রাখে। ফ্রোজেন শোল্ডারে এই ক্যাপসুল মোটা ও শক্ত হয়ে যায় এবং টিস্যু আটকে যায়, ফলে জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে পড়ে। ফ্রোজেন শোল্ডারের 3টি পর্যায় রয়েছে। ফ্রিজিং স্টেজ, কাঁধে ব্যথা বাড়তে থাকে, ধীরে ধীরে হাত নাড়ানো কঠিন হয়ে পড়ে। এর স্থায়ী হতে পারে 6 থেকে 9 সপ্তাহ পর্যন্ত। ফ্রোজেন স্টেজ বা শক্ত ধাপ, ব্যথাটা কিছুটা কমে কিন্তু কাঁধ একেবারে শক্ত হয়ে যায়, নড়াচড়া খুব সীমিত। থ্রোয়িং স্টেজ, সেরে ওঠার ধাপ, ধীরে ধীরে নড়াচড়া ফিরতে থাকে, ব্যথা কমে যায় এবং এর স্থায়ী হতে পারে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। কি কি কারণে এই রোগ হতে পারে? ডায়াবেটিস রোগীদের মাঝে মাঝে এই রোগটা বেশি দেখা যায়। দীর্ঘদিন কাঁধ না নড়ালে, যেমন হাত ভাঙা, স্ট্রোক, অস্ত্রোপচারের পর। থাইরয়েডের সমস্যা, 40 থেকে 60 বছর বয়সের নারীদের মাঝে এই রোগটি বেশি দেখা যায়। এছাড়াও কিছু অজানা কারণ রয়েছে। উপসর্গ, কাঁধে ব্যথা, বিশেষ করে রাতে, হাত উঠাতে কষ্ট, জামা পরা, চুল আঁচড়ানো, পেছনে হাত নেওয়া কঠিন। ধীরে ধীরে ব্যথা কমে কিন্তু শক্তভাব বেড়ে যায়। চিকিৎসা, ফিজিওথেরাপি মূলত এর মূল চিকিৎসা। এছাড়াও ব্যথানাশক ওষুধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। ফ্রোজেন শোল্ডার কোনো জীবনের জন্য হুমকির রোগ নয়, কিন্তু এটি বেশ কষ্টকর। সময়, ধৈর্য এবং নিয়মিত ফিজিওথেরাপি নিলে এটি ধীরে ধীরে ভালো হয়ে যায়। এই জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন।